সৌদি আরব কোনো মহিলা বাংলাদেশ সরকারকে জানাই বাংলাদেশ সৌদি আরব কোনো মহিলা যাইতো না যে এমবিএসের মাধ্যমে আইছি যত মহিলা আছে সব নির্যাতিত কত মাদু বেতন দেয় না দেখিও বহুত কষ্ট হয়েছে খাইছি এমবিএসিত কত মহিলা যার কষ্ট পায় এমবিএসির মাধ্যমে তারা বাংলাদেশে আসে সৌদি আরব কোনো মহিলা আর আসার দরকার নাই 2 দিন না 4 দিন আসলাম 4 দিন বইয়া তো এয়ারপোর্ট বইয়া খাইছি আমার এয়ারপোর্ট আমার কপিলে তো গেছে গিয়া হায়রে আমার বাংলাদেশি প্রবাসী বোন, হায়রে আমার সৌদি প্রবাসী কলিজার টুকরা বোন। সৌদি আরবে না শুনলেই আকাশ দিয়ে চলে আসো, কিন্তু সৌদি আরবে আসার পর যে কত কষ্ট ফিল করতে হয়, কফিলের নির্যাতন, ম্যাডামের নির্যাতন, খাদ্দামায় বিষে আসার পর যে কত কষ্ট ফিল করতে হয়, সেটা কেবল যারা সৌদি আরবের মধ্যে আসছেন তারাই বলতে পারেন। আমার ভিডিও শুরুতে স্ক্রিপ্ট দেখতে পাচ্ছেন, ওই বোনের কাছ থেকে আমরা সতর্কতা অবলম্বন করতে পারি। সৌদি আরবে যারা খাদ্দামা বিষয়ে আসেন তাদের জন্য আজকের এই সতর্ক বার্তাটুকু আমি আপনাদের কাছে শেয়ার করছি। খাদ্দামা বিষয় আসার আগে, দালালের তারপরে পড়ার আগে চিন্তা করুন আপনি কিসের বিষয়ে যাচ্ছেন, কার মাধ্যমে যাচ্ছেন, দালাল আপনাকে কোথায় নিয়ে কাজ দিবে। যদি এরকম কোনো আজরাইলগুলো আপনাকে কাজ দিয়ে দেয় তাহলে তো আপনার জীবনটাই বরবাদ হয়ে যাবে। আর আমি মনে করি ভাই, সৌদি আরবের মধ্যে শ্রমিক হিসাবে নারীর ভিসা বন্ধ করা হোক। কারণ অনেক নারীরা কিন্তু সৌদি আরবের মধ্যে কাজ করে না, তারা দেহ ব্যবসা করে জীবন উদযাপন করে, অথচ বাংলাদেশে সেই টাকাটা পাঠিয়ে দেয়। সেই টাকাটা পাঠানোর পর পরিবারের মুখে হাসি ফুটে, পরিবার বলতেছে তারা কাজ করতেছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে, কিন্তু তলে তলে যেন হাজার পুরুষের কাঠ কাঁপাচ্ছে, হয়তো আমরা সেটা জানি না। তাই সতর্ক থাকবো। বাংলাদেশের দূতাবাসে আবেদন করতে চাই বাংলাদেশে একটা নিরাপত্তা ব্যবস্থা করা হোক। যারা সৌদি আরবে আছেন বা আসবেন, বাংলাদেশি বোনদের জন্য এই ব্যবস্থাটুকু করা হোক, যেন তাদেরকে যে জায়গা আপনারা কাজ দিবেন, যে অফিস থেকে কাজ দেওয়া হবে, সবসময় খোঁজ খবর নেওয়া, তাদের কাজ কেমন, কফিল কেমন আচরণ করছে, তাদের বেতন ঠিকঠাক আছে কিনা, এগুলো বাংলাদেশে একটা টিম তৈরি করা হোক। দূতাবাস থেকে আমরা একটি আওয়াজ তুলতে পারি। যেহেতু ভাই একজন নারী কিন্তু পার্থে প্রবাসে ফাড়ি দেয় না, হয়তো জীবন যুদ্ধে হেরে যাওয়ার পর কিন্তু এই নামটা উচ্চারণ করে বা এই পথে সে অবলম্বন করে। তাই সরকারের কাছে অনুরোধ করতে চাই, আপনারা একটা টিম তৈরি করুন নারী শ্রমিকদের নিরাপত্তা দেওয়ার জন্য।